চালু চালুই বলতেছি প্রথম ডাক্তারের কাছে গেলে বাড়ি কয় যে এই পরীক্ষা করো ওই পরীক্ষা করো ফল্লা করো তা সে করো করতে 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 পুঞ্জি আধা করে ফেলা আধা করার পরে কয় কি কয়লে আপনি অপারেশন করেন এই অপারেশন করার পর আমার দেখতে হয় না তখন কয় কি কয়লে আপনার তো সাকসেসফুল হয় নাই হ্যাঁ আপনি একটা কাজ করেন কি আর 10% জমি পেয়েছে হ্যাঁ আমার দিয়া যান 2 লক্ষ টাকা আপনি মনে করেন যে 1.5 বছরের মধ্যে হাঁটতে পারবেন তারপরে দেখা যায় কি 3 বছরের মধ্যে হাঁটতে পারে না মানে তপ দানা গে জায়গা আর অ্যাম্বুলেন্স তো মাকার কোনো কথাই না সাইডে যাবো বেউ বেউ আওয়াজ বাজাতে বাজাতে যাবো রোগী এমনি মরা দশা আরো মাইরা লাই দে এই অবস্থা রিস্কা চালাইতাছে সাঙ্গে বইয়া কানের মধ্যে 2 মিনিট 2 মানে মাইক লাগাইয়া বাড়ম সেটা খাইটার মতো পাশার ভিতর লাগাইয়া দিয়া মানে হুন্দ আছে মা আমুদের সুদনে গাড়ি চালাইতাছে রিস্কে হাই গোষ্ঠী মারছে আয়া বললাম কইটা মোহাম্মদপুর ক্লাবের সামনে মানে আসাদ এভিনিউ তো যাই হোক এখানে মূলত প্রচুর জ্যাম আর গোষ্ঠী মারছে প্রত্যেকটা বাইকের পিছে এটা নাই দিকে চালছে না স্টিকার যে লাগাই দিছি লোগো এই জন্য লাগাই দিছি আমার মতো অসংখ্য দর্শক যারা জ্যামের ভিতরে চেকায় মেকায় মোবাইলে কত কথা প্রেম প্রীতি ভালোবাসা এমনি তো মদ খাইতেছে কি যেন খাইতেছে মানে আমার গাড়ির পিছনে সামনে যারা আছে চেকায় মেকায় আমার সাহস দেব নাম ড্রাইভার মেয়ে দিয়েছাম গোষ্ঠী মারছে রে যে ভাঙ্গা বাবারে ডান্স করে গাড়ি হুদার ডান্স করে নাগি ডান্স করে গাড়ি আজকে সেই লেভেলে ডান্স করতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? জানি সবাই ভালো আছেন, ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। তো যাই হোক আজকে কিন্তু ঝাঁকানাকা ভিডিও হইতেছে, আজকে কিন্তু ঢাকা যাইতেছি। তো শেষ পর্যন্ত কিন্তু আপনারা যদি ঝাঁকানাকা ভিডিওটা যদি উপভোগ করেন তাহলে মজা কিন্তু নিতে পারবেন। তো যাই হোক চলেন আল্লাহ বর্ষা বেরোইতেছি। আর এই যা হচ্ছে আমার গাড়ির পিছনে কিন্তু স্টিকার লাগাই দিছি, দয়া মায়া গাড়ি নাম বানিয়ে ফোন টোন দিয়ে আবার ডিস্টার্ব করো না, থাকে দেখলে চিনতে পারবা যে মেহেদি ভাই আসতেছে। আর এই যে আমার গাড়ি দেন পোস্ট কোনো কিচ্ছু দেবো না, যেমনি আসো আমি বেরিয়ে চলে যাবো, কারণ রাস্তায় পানি হালকা বৃষ্টি ময়লা এরকম হইতে আছে। তো আর এই যে গাড়ি কিন্তু এখন হলে আমি স্টার্ট দিব। আর এই যে চাদারা ছিল গাড়িতে, চাদার ছিল না, একটা গুয়া মানে পাঁচা আওলাদ করে নিয়ে এলাম কিনে, 150-200 আওলাদ করে পাঁচা কিনে নিয়ে এলাম অন্য গাড়ির থেকে। তো যাই হোক তো চলেন আল্লাহ বর্ষা আজকে গাড়িটা স্টার্ট দিয়ে দেয়। যেমন ব্রেকে পুশ করলাম, একটা বাতি চলবে, এই যে নীল বাতি চলে আসছে, এই যে দেখা যাচ্ছে পুশ করে দেওয়ার সাথে সাথে কিন্তু গাড়ি স্টার্ট হয়েছে। স্টার্ট হওয়া শেষ, তারপরে লুকিং গ্লাস ও মাই গড বুঝতে বাস্তব বন্ধ হয়ে গেল, অসুবিধা নাই, আবার স্টার্ট হয়েছে, এই আবার হয়ে গেছে গা, টেনশন নাই, প্যারা নাই, চিল। স্টার্ট না নিলেও কোনো সমস্যা নাই, একবার নইলে দেখো শতবার, একবার চেষ্টা করলে 2বার না পারলে 3বার গেলে কিন্তু ইনশাআল্লাহ হয়ে যাবো। চলেন আল্লাহ বর্ষা গাড়ি নিয়ে বের হই। আর আজকে কিন্তু জাস্ট দুপুর টাইমে গাড়ি নিয়ে বের হইতেছি, সময়টা হচ্ছে 12টা 15। তো আজকে 12টা 15 থেকে কিন্তু আমার সাথে থাকতে হবে। আজকে কয়টা বাজে রাত বা কেমনে কি কিচ্ছু কিন্তু আমি জানি না। তো আল্লাহ ভরসা বেরোই। আয় হাই গোষ্ঠী মারছে, রাস্তার যে অবস্থা রে ভাই, ভাইঙ্গা সুইরা মানে সবকিছু খায়া লাগছে, ইট মিট যা আছে সবকিছু উঠাই না গেছে পাবলিকে, মানে কি একটা অবস্থা সৃষ্টি হয়েছে দিক দিয়ে। আর বাইদের এখানে যেখানে যাইতেছি তাদের বাড়ির রাস্তা রয়েছে একটু ভাঙা চোরা, মানে কাঁচা রাস্তা যেটা আর কি, এই কাঁচা রাস্তা দিয়ে যাইতে হইব, বিকল্প কোনো রাস্তা নাই। যদি থাকতো ওইটা দিয়ে চলে যাইতাম। দিক দিকে কচ্ছপের মতো যাইবার মন চায় না, রকেটের মতন যাইবার মন চায়। যদি রকেটের মতো যাই পারতাম তাহলে ভালো লাগতো বেশি, কারণ রকেটের মতো যাই পারতাছি না। এই যে ও মা গো গোষ্ঠী মারছে রে, যে ভাঙ্গা বাবারে ডান্স করে গাড়ি হুদার ডান্স করে নাগি ডান্স করে গাড়ি আজকে সেই লেভেলে ডান্স করতেছে। আসার সময় আর মাশাআল্লাহ গ্রামগঞ্জ কতটা সুন্দর, গ্রামগঞ্জের ভিত্তি আসলে এত সুন্দর ঠান্ডা একটা বাতাস যখন গায়ে লাগে জায়গা তখন দিলটা একদম ঠান্ডা হয়ে যায়। মানে এই দিল ঠান্ডা হওয়ার মতো জায়গা হচ্ছে গ্রাম অঞ্চল। কত সুন্দর লাগতেছে, হ্যাঁ, কত সুন্দর বাড়িঘর, কত সুন্দর রাস্তাঘাট, কত সবুজ আমাদের বাংলাদেশ, তাই না? খুবই সুন্দর লাগতেছে। আয় হাই গোষ্ঠী মারছে, এলাকার ভিত্তি দিয়ে আবার রমণীয় দেখা যায়, হ্যাঁ আয় হাই গোষ্ঠী মারছে, যে সাইজের মুখ বানাইছিল আমার তো ভাবছিলাম আমার গাড়ি উদ্দা বাড়িতে ফালাই দিব, ঠিকই আছে। যাই গ্রামগঞ্জের মানুষগুলা খুবই ভালো লাগে, পিচ্ছি ভ্যান চালক, মানে ভ্যান চালাইতেছে কেউ হঠাৎ করে ওই যে আগাম হতা এইটা সেটা ধ্যান করতেছে, দিয়ে ক্যামেরা ঘুরান যাবো না, দেখাইলো আর ইজ্জত ডাউন খাই যাবো গা। আয় হাই দেখ গুন্ডালা কোন দিক দিয়ে ঢুকতেছে, যাও তোমার আগে খরাইছে বেশি, গ্রামগঞ্জে ভিড় আইছে না, তোমাকে পাওয়ার বেশি, কারণ তুমি এই গাড়ির মর্যাদা বুঝবা না, যদি বুঝতা ঢুকতে যাই যেতাম। তো যাই হোক বাইদের এলাকার কাছাকাছি প্রায় চলে আসছি। আর বাইদের এলাকাটা কিন্তু সত্যি অনেক জুস একটা এলাকা, মানে জুস এলাকা, সুইসা খাওয়ার মতো এলাকা, ভালো লাগছে বেশি। আরে বাবা রে বাবা, এক একটা রাস্তার যে আঁকা বাঁকা, বাবা রে বাবা, মনে হয় রেসিং কার চালাইতেছি গাড়ি, ওই রকম ভাবে গাড়ি ঘুরাইতে হয়, তাছাড়া তার উপায় নাই, ঘুরবো না গাড়ি, ঘুরবো না এরকম না করলে। দেখ আল্লাহ ভরসা বাইদেরকে উঠাই নিয়ে সুন্দর করে বেরিয়ে চলে যাবো। আজকে সত্যি ঢাকা যাইতেছি, অনেকদিন পর গাড়ি চালাতে এরকম লাগতেছে,
কারণ 2-3 দিন বসে আসছিলাম, কি ভয় নাই। আবার আজকে বেরোইছি, ঢাকা যাইতেছি। চলেন ভাইদের এলাকায় যেহেতু ঢুকে গেছি, ভাইদের একটা ফোন দিয়ে রাস্তার লোকেশনটা নিয়ে নেই, যে ওনাদের বাসায় কোন দিক দিয়ে যাইতে হবে বা কোন দিক থেকে ডান বামে ঢুকতে হইব। হ্যাঁ, গোষ্ঠী মারছি, এত সুন্দর রাস্তা আগে কোনো দিনও কোনো যৌবনেও আমি দেখি নাই, কারণ আজকে যে কার মুখ থেকে বাইরে ছিলাম। হ্যাঁ, গোষ্ঠী মারছি, কত সুন্দর রাস্তা। হ্যাঁ, বৃষ্টি হয়েছে যার কারণে রাস্তা আরও সুন্দর লাগতেছে, সুন্দরই হয়ে গেছে রাস্তা। মানুষে যেমন গাও গোসল করাইলে মানুষ সুন্দর হয়ে যায়, মুখে ক্রিম মারলে, তেমনই রাস্তার ভিতরে যদি কোনো ঝড় তুফান যদি আয়া পরে রাস্তা কিন্তু আবার এমনি সুন্দরই হয়ে যায়। ভালো লাগছে না? কমেন্টসে জানো তো সবাই কার কাছে কেমন লাগছে রাস্তাটা। আজকের রাস্তাটা কিন্তু আমার কাছে ঝাঁকানাকা লাগতেছে, আর রাস্তায় আজকে দিলটাও কিন্তু একদম ঝাঁকানাকা রূপবানে করতেছে দিলের এক সাইডে। তো ভালো লাগতেছে সব মিলে। আজকের ওয়েদারটাও খুবই সুন্দর, ভিতরে এসি চলতেছে, ঝাঁকানাকা স্টাইলের গানও চলতেছে। হায় গোষ্ঠী মারছে, নদী সাগরে পানি মনে দিনে দিনে বাইরে দেখাচ্ছে। ঠিকই আছে, তো বাড়তাছে। বিকালবেলা এই জায়গায় আসলে একটা আড্ডা জমে, আর আড্ডা দেওয়ার একটা রাস্তাতে যাইতেছি। তো কোনো একদিন আহমনি এই রাস্তাতে আহমনি আয়া বিশাল বড় সাইজের হিষ্টপিষ্ট একটা আড্ডা দিয়ে যাবনি, ভালো লাগবো। হ্যাঁ, ঘোড়া দেখলাম মনে হয় রাস্তার ডাইন পাশে ঘোড়া, সাদা ঘোড়া পরি। হায় বাবা রে বাবা, এই চাষাই তো ভাবছিল চাষার উপর দৌড়াই দিব। বিদেশি মনে দেখলাম এয়ারপোর্টে তো যাইতেছে, ব্যান দিয়ে এয়ারপোর্টে যাইতেছে। ঠিকই আছে, তুমি এয়ারপোর্টে ব্যান দিয়ে আহো, আমরা হাইজ নিয়ে যাই। বাইদেরকে উঠাই নিয়ে দেন ঝাঁকানাকা স্টাইলের ভিতরে গান মান সাইরা মানে দিয়ে যাইতেছি নাচতে নাচতে। আর ভাই একটু অসুস্থ, ভাই জন্য সবাই দোয়া করবেন। বাইরে একটা পায়ে সমস্যা হয়েছে হঠাৎ করে, বাইক অ্যাক্সিডেন্ট না কি যেন হয়েছিল। তো যাই কোনো একটা কারণবশত ভাই আজকে এ পর্যন্ত, আজকে আমরা ঢাকায় যাইতেছি মোহাম্মদপুর কোনো একটা জায়গা। আর রাস্তাটা মাশাআল্লাহ খুবই সুন্দর, রাস্তাটা ফাঁকা, মানে খুবই ফাঁকা, ভালো লাগতেছে গাড়ি চালাইয়া, জ্যাম নাই। জানি না ঢাকা সিটির ভিতরে কেমন হবে বা কেমন পামো। তো যাই হোক, আজকের দিনটা যেন কিবার আমার তো শিওর মনে নাই। গাড়ি চালাইলে ভাই দিনকাল কোনো কিচ্ছু মনে থাকে না, জাস্ট শুধু শুক্রবারটায় মনে থাকে। আর হাইজে ড্রাইভারদের শুক্রবার হচ্ছে ঈদের দিন, যে জায়গাটা মানে জিনিসটা মনে রাখেন সবাই। হাইজে ড্রাইভারদের ঈদের দিন হচ্ছে শুক্রবারে হচ্ছে ঈদের দিন। আর ঈদের দিন তো কোনো কথাই নাই, পুরা জান্নাতের বা জান্নাতের দিন এরকম মনে হয় ঈদ আইলে। যাই বেশি কথা হইব না, বেশি নেগেটিভ পজিটিভ করলে আবার ঝামেলার সমস্যা আছে। প্যাসেঞ্জার আবার ফুজুত করে আবার চেগায় মেগায় দিয়ে আবার মাইন্ড করে বইব, যার কারণে কোনো কিছু বলা যাবে না। তো যাই রাস্তাটা ফাঁকায় পাইতেছি, অন্য দিন কিন্তু গাড়ির চাপ বেশি থাকে, আজকে কিন্তু তেমন গাড়ির চাপ নাই। হায় গোষ্ঠী মারছে ঠাকুর মনে হয় দেখলাম সামনে। হায় গোষ্ঠী মারছে ঠাকুর, ওই যে দেখা যা ও যদি কোনো সিস্টেম করে যদি মানে একটা বস্তায় নিয়ে যদি পড়ে জায়গা, উপায় নাই তো, কোনো উপায় নাই। কিন্তু ট্রাকের ড্রাইভার তো সামান থেকে জানবই না ও কি নিয়ে পড়লো। যাক ভালো লাগছে, এই জিনিসটা ভালো লাগছে বেশি। কারণ হায় গোষ্ঠী মারছে, ও তো আমার দিকে চায়া রয়েছে, চেগায় মেগায় দিয়ে মানে শুয়ে লুঙ্গি বিন্দা আয় পড়ছে, দিয়ে অনেক গ্রামগঞ্জে থেকে আয় পড়ছে, লুঙ্গি বিন্দা আয় পড়ছে। সবসময় তো দিয়ে মানুষ পিনতে যায় যে প্যান্ট, জিন্সের প্যান্ট যেগুলো আর কি চেট্টি মেট্টি পিনতে যায়। আর এই দেখি ছায়ার মতো লুঙ্গি বিন্দা আইছে, গ্রামগঞ্জে যে পরে বেড়ি মাইছে যেটি ছায়া, ওটি করে লুঙ্গি। তো উড়ি বিন্দা আয় পড়ছে টাকের উষা দিয়ে আইতাছে। কথায় আছে না, হঠাৎ আকাশে লুঙ্গির বাতাসে কোনোভাবে যদি খাড়ায়, তার লুঙ্গি কি তার লগে থাকবো, এটা চিন্তা করা যায়, এটা ভাবা যায়। লুঙ্গি যে পরে আয়া পড়ছে, লুঙ্গি তো কোনোভাবেই মানে থাকবো না, পুরা মানে কি কয় প্যারাসিলিং করতে পারবো যে জিনিস পিন্ধাইছে। তো যাই হোক, তো চলেন সামনে যাওয়ার পরে গ্যাস নিতে হইব। দেখি গ্যাসের চিন্তা ভাবনাও আছে, গ্যাসটা নেওয়ার দরকার আছে। চলেন এখান থেকে ডাইরেক্টলি পাম্পে যাই, পাম্পে যাওয়ার পরে গ্যাস নিবো, গ্যাস নিয়ে দেন বেরোয় চলে যাবো। কারণ গ্যাস ছাড়া ঢাকা সিটির ভিতরে ঢুকাই যাব না, ঢুকলে বিপদ, ঢুকলে মহা বিপদে পড়ে যাবো। চলেন ডাইরেক্টলি আমাদের যে পাম্প আছে প্রতিদিন নেই, পাম্পে যাই। বেতে গ্যাস নিয়ে সোজা ডাইরেক্ট চলে আসলাম হচ্ছে ঢাকা উড়াল সেতু থেকে নামতেছি। এখন আছি রাজলক্ষ্মী ফ্লাইওভারের গোড়া, মানে একদম নামতেছি এখন আমরা। আর এখান থেকে যাব হচ্ছে আমরা মোহাম্মদপুর। তো আমাদের সামনে যাওয়ার পরে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস কিন্তু ইউজ করতে হবে। আর ডাইরেক্টলি মাঝখানটা কিন্তু ঢুকে গেছে গিয়া, মাঝখানটা কিন্তু তেমন একটা হচ্ছে জ্যাম থাকে না, সবসময় ডাইরেক্ট লাইন, যেহেতু এই লাইনটা ডাইরেক্ট লাইন, যার কারণে সবসময় ফাঁকাই থাকবে আশা করি ইনশাল্লাহ। তো যাই হোক, সামনে একটা প্রিমিও, তার পিছনে আছি আমি। আর সামনে কিন্তু হাতের বাম পাশে কিন্তু থানা আছে। তো থানার সামান দিয়ে কিন্তু যাইতেছি, এখানে তেমন কিন্তু পুলিশের ডিস্টার্ব করে না। আগে কিন্তু অনেক ডিস্টার্ব করতো, রেগুলেশন করতো বা গাড়ির কাগজপাতি চেক দিত, এখন কিন্তু আর তেমনভাবে দেয় না। আর এই যে জায়গায় জায়গায় দু একজন মানুষজন কিন্তু লোকজন পারাপার হইব, দেন এগুলো কিন্তু একটু ছাড় দিয়ে চলার চেষ্টা করবেন, সবসময় নিজে যাওয়ার চেষ্টা করবেন না, অন্যকে যাওয়ার সুযোগ করে দিবেন, তাহলে ভালো হইব বেশি। যাক, আজকে কিন্তু দুপুর টাইমেই প্রায় ঢুকছি,
কয়টা বাজে তাও আমি টাইমটা দেখতে পাচ্ছি, কারণ আমার মিটারের টাইমটা হচ্ছে ঠিক নাই, উলট পালট হয়ে গেছে গা। আর অন্য হাতে চালাই কিন্তু জিনিসটা ঠিক থাকে না। আরে গোষ্ঠী মারছি যখন কথা মানে ভয়েস দিবার নই, মোবাইলে ফোন আহে, মানে ফোনের সুদনে আর কি মোবাইলে ভয়েসটা আওয়াজটা একটু উলট পালট হয়ে যায়, যার কারণে ভয়েস দিতে মানে সমস্যা সৃষ্টি হয়ে যায়। হাঁকবার গেলেও ফোন কিন্তু আয়া পরে হুঁশ থাকে না এক একজনের, কোন সময় আগামতা করবা যায় বা এটা সেটা করতে যায়, ফুজুত করে মানে ফোন আয়া পরে মোবাইলের ভিতরে। মানুষের একটু মানে জ্ঞান থাকা উচিত যে একটা মানুষের হঠাৎ করে ফোন দিব কারণ বছর ছাড়া। মানে কিছু কিছু লোক জানাচ্ছে হঠাৎ করে ফোন দিয়ে মানে গপ্প সপ্প আছে না, গপ্প সপ্প আওয়াজ সৃষ্টি করে মানে শুরু করে দেয়। ইদিরে আমি কোন জায়গায় আছি বা না আছি, কোন পজিশনে আছি, কোন সিস্টেমে আছি, মানে শর্টকাট করলে বুঝ আর কখনো চেষ্টাই করে না, মানে বুঝেই না আর কি কোন সিস্টেমে আছি বা এরা কোন সিস্টেমে আছে। কিছু কিছু লোকজনের ভিত্তিতে যে জিনিস থাকে। তো যাই হোক, তো চলেন, যেহেতু ঢাকা সিটি ভিতরে ঢুকে গেছে গিয়া, সামনে যাওয়ার পরে আমরা এলিভেটেড এক্সপ্রেসে উঠে যাবো, আর কোনো জায়গা দিয়ে যাবো না, নিয়ত করছি ওইটা দিয়ে ঢুকবো, ওইটাই যাইতে হবে আমাদের এলিভেটেড এক্সপ্রেস। যাই হোক, আমরা কিন্তু অলরেডি এলিভেটেড এক্সপ্রেসে ঘোরায় উঠে গেলাম, দেন এখান থেকে কিন্তু আমরা ফ্লাইওভার উঠতেছি। তো এটা হচ্ছে মূলত ওঠার জায়গা। যদি আমরা উত্তরা এয়ারপোর্ট থেকে যদি যাইতে চাই, এয়ারপোর্ট থেকে যদি যেতে চাই, সেগুলো এয়ারপোর্টের থার্ড টার্মিনাল সামনে থেকে কিন্তু আমাদের এলিভেটেড এক্সপ্রেসে উঠতে হবে। যারা ময়মনসিংহ বা এই দিকে থেকে আসবেন, উত্তরা তোতরা বা দেয়াবাড়ি এই দিক থেকে যারা আসবেন, তারা কিন্তু এয়ারপোর্ট থার্ড টার্মিনাল থেকে কিন্তু তাদের বাম দিয়ে কিন্তু এলিভেটেড এক্সপ্রেসের উপরে উঠে যেতে হবে। এছাড়া কিন্তু আপনি উঠতে পারবেন না। আবার উঠলে কিন্তু আপনি বনানী থেকে উঠতে হবে বা বিভিন্ন জায়গায় ভাগ আছে। আরে বাবা রে বাবা, মাঝখান দিয়ে রাস্তা কি ছাইড়ে দিছে নাকি? মনে হয় ছাড়া নয়, তো ছাড়লে তো ভালোই তো বেশি, কারণ মাঝখান দিয়ে ঢুকে যাইতে পারতাম। তো যাই হোক, সামনে হচ্ছে টোল প্লাজা, দেখি কোনটা খোলা আছে, এই যে সবুজ, তার মানে সবগুলাই খোলা আছে, কোনোটা বাকি নাই। যাই একটা দিয়ে ঢুকলাম, সামনে যাওয়ার পর 80 টাকা কিন্তু আমাদের টোল দিতে হবে, টোল দিয়ে কিন্তু ব্রিজ ক্রস করতে হবে। এই যেখানে মাত্র 2 টাকার পিছনে আছি আমি, টোল দিতে হবে। আমরা এলিভেটেড এক্সপ্রেসের টোল দিলাম মাত্রই, টোল দিয়ে বেরোইলাম। আর এখন আছি হচ্ছে কি মেরিডিয়ান না, তো এটা কী যেন হোটেল বললে, নামটা ভালোভাবে দেখা যাচ্ছে না। তো যাই ভালো লাগতেছে, উপরে যাইতেছি। আর উপরে কিন্তু স্পিড মানে লিমিট করে দেওয়া আছে, 60-এর উপরে কিন্তু আপনি চালাইতে পারবেন না। ওখানে স্পিড ক্যামেরা চালু আছে, মাঝে মাঝে দেখি যে স্পিড ক্যামেরা চালু আছে বা এরকম কোনো কিছু লেখা দেখে, দেন ভালো লাগে। এলিভেটেড এক্সপ্রেসের উপরে যদি আমরা যাইতেছি, আর যেহেতু আমরা মোহাম্মদপুরে যাইতেছি, সেক্ষেত্রে কিন্তু আমরা ফার্মগেট নামক এইখান থেকে যাই, ফার্মগেট সংসদ ভবন দিয়ে যেয়ে কিন্তু আমরা কিন্তু আমাদের যে গন্তব্যস্থান আছে ওইখানে যাইতে পারবো। দেখেন একটা জিনিস খেয়াল করেন, 80 টাকার টোল দিয়ে কিন্তু আমাকে কিন্তু অনেকটুকু রাস্তা কিন্তু উপর দিয়ে নিয়ে ঢাকা সিটি ভিতরে কিন্তু নামিয়ে দিতেছে। সেক্ষেত্রে কিন্তু আমার জন্য কতটা প্লাস পয়েন্ট। এই দিক দিয়ে কী জানি দেখলাম, এটা না ভালো লাগে না যে সাইনবোর্ডটা খালি আছে, ওই জায়গায় ড্রাইভার মেয়ে দিয়ে আসার লেগে মানে পোস্টার মেরে দিলে ভালো হতো বেশি। যারা যারা এই রুটে যাবো মানে যাবেন বা আসবেন, তার ড্রাইভার মেয়ে দিয়ে আসার লেগে ছাড় দিবেন। ওই যে বলতে বলতে স্পিড ক্যামেরা চালু আছে, দেখা যায় ওই যে উপরে স্পিড ক্যামেরা চলছে, লিমিট করে দিয়েছে 80 রুপে চালাবেন, সমস্যা নাই। জায়গায় জায়গায় সার্জেন্ট পুলিশ কিন্তু মানে দাঁড়ায় থাকে, আবার মানে ক্যামেরা নিয়ে দাঁড়ায় থাকে ছবি তোলার জন্য। যারা যারা 80 রুপে চালাবেন, ছবি তোলার ইচ্ছা থাকে, ছবি উঠাইতে পারবেন, অসুবিধা নাই, টেনশন নাই, প্যারা নাই, চিল চালাবেন। 120, 30, 40 চালাবেন, সামনে যেটা পাবেন ওটা উপর দিয়ে উঠাই দেবেন। যা আছে কপালে, যাবেন হলো হাসপাতালে। যাই কুড়িল বিষয়টা পড়লাম, আর সাইনবোর্ড সিমেন্টের বস্তা সাইনবোর্ড দেখলাম মনে হইতেছে, যাক সাইনবোর্ডটা কালারটা ভালো লাগছে বেশি। আর এই যে হাতে ডান পাশে কিন্তু কুড়িল বিশ্ব রুট কিন্তু উপর দিকে টানা, বাইরে কিন্তু দেখা যায় না, কিচ্ছু দেখা যায় না একদম, মানে শুধু গাড়ি চলতেছে, শুধু যাত্রীটুকুই দেখা যায়, তাছাড়া কোনো কিছু দেখা যায় না। এই তো সাবাস, আয় পড়ছি ফার্মগেট। তো এইখান থেকে বেরোইতে হইব আমার, তো যার কারণে হচ্ছে চিকন একটা লেনতে ঢুকে যাইতেছি গা, এখান থেকে নামতে হইব, তাছাড়া নামা কোনো বিকল্প নাই। যদি সোজা যাইতাম গা তাহলে বাঘের ঝিলে যাইতাম গা, মানে হাতির ঝিল যেটা বলে আর কি, বাঘের ঝিল হয়ে গেছে গা, বাঘের ঝিল কিন্তু যায় কিন্তু সোজা নামতাম। তো যাই হোক, এলিভেটেড এক্সপ্রেস দিয়ে নামতেছি এখন। আর আর গোষ্ঠী মারছে, ট্রাকের গোডাউন দেখতেছি তেজগাঁর ভিতরে, বিশাল 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 ট্রাক, মানে ট্রাকের গোডাউন এক একটার পরে এক একটা উঠায় রাখছে, মানে বিশাল বেশি। যাক সামনে কিন্তু তেজগাঁ কলেজ। আর বাবা রে বাবা, যে টার্নিংয়ের সাইজ, বাবার গাড়ি উল্টে যাওয়ার মতো একটা অবস্থা। রেসিং খেলালে ভালো হইতো বেশি এই রাস্তা দিয়ে, মানে রেসিং কার যেগুলো আছে ওইগুলো চালাইলে ভালো হইতো বেশি, কারণ রেসিং ছাড়া তো ঘোরার কোনো অপশন নাই। এটা এত জোরে, মানে আস্তে আস্তে ঘুরলে তো মানে সমস্যা।
পিস্টনে একটু সমস্যা, জোরে করলে ভালো হইতো বসি 3-4 পোল্টি গায়ে গাড়ি ঘুরে গেত গা, আরও ভালো লাগতো বেশি নিচে উপরে যাইতাম গা, তাহলে সবার আগে ফার্স্ট হইতাম। তো যাই হোক উপরে কিন্তু ট্রেন মনে হয় যাইতেছে, দেখলাম না ট্রেনের রিত রাস্তাটা মেট্রো রেল যেটা বলে আর কি। তো যাই হোক উপরে কিন্তু মেট্রো রেল স্টেশন ফার্ম গেট, আর এই হাতে বাম পাশে কিন্তু তেজগাঁ কলেজ, এই যে পাশে তেজগাঁ কলেজ দেখা গেল হালকা একটু। যাই চলেন এখন ডাইরেক্টলি সোজা মোহাম্মদপুরের দিকে চলে যাইতেছি। আয় হায় গোষ্ঠী মারছে, আয়া বললাম কইটা মোহাম্মদপুর ক্লাবের সামনে, মানে আসাদ এভিনিউ। তো যাই হোক এখানে মূলত প্রচুর জ্যাম, আর এই গোষ্ঠী মারছে প্রত্যেকটা বাইকের পিছিয়ে এটা নাই দিকে চাঁদ। দেখ আমরা এখন বর্তমানে মোহাম্মদপুর ক্লাবের সামনে আছি জ্যামে, মানে জ্যামটা একটু বেশি। ওই আপনার হচ্ছে সংসদ ভবন থেকে যখন আমরা এই রোডে ঢুকলাম, আমরা কিন্তু মূলত আসাদ গেট দিয়ে ঢুকছি। আর এটা হচ্ছে সেই আসাদ গেট এভিনিউ কিন্তু বলছে, ওইখানে কিন্তু আসাদ গেট লেখা আছে, বড় একটা গেট আছে, ওইটার নাম হচ্ছে আসাদ গেট। আর এখানে মূলত বেশিরভাগ কিন্তু এই মোহাম্মদপুরের দিনের সমস্যা বেশি হইতেছে, ইদানিং ছিনতাই ডাকাতি মারামারি দর্শন মামলা সংঘর্ষ যা যাবি এইটা সেইটা যা আছে, মানে সব ইদানিং বেশি হইতেছে। আয় হায় গোষ্ঠী মাঝে পিকআপের মধ্যে চা হয়েছে মনে দেখলাম, না ঘুরে লাইছে মুখ, না ভাই সাব্বির ভাই। যাক এখানে মূলত প্রচুর জ্যাম। আমার ক্যামেরা করে দেখে বাম পাশে রিস্কা হলো হা করে চায়ের চেগায় মেগায় মনে হয় কিছু দিয়ে দেয়। যাক এখন আর ভিডিও করা বেশি ভালো হবে না, জ্যামের ভিতরে যে কোনো সময় গাড়ি মানে সাইড সুইড দিয়ে ডান বাম কাটতে দেবো, পুষ খাইতে পারে। তাও অতএব জ্যামের ভিতরে যখন আপনার গাড়ি চালাবেন তখন ভিডিও করা থেকে দূরত থাকবেন। আর হচ্ছে আমার গাড়ির সামনে দিয়ে স্টিকার দিয়ে লাগাই দিছি লোগো, এই জন্য লাগাই দিছি আমার মতো অসংখ্য দর্শক যারা জ্যামের ভিতরে চেগায় মেগায় মোবাইলে কত কথা প্রেম প্রীতি ভালোবাসা মিলে তো মদ খাইতেছে কি যেন খাইতেছে, মানে আমার গাড়ির পিছনে সামনে যারা আছে চেগায় মেগায় আমার সাহস দেবো নাম ড্রাইভার মেয়ে দিয়েছাম দিয়ে কি ভিডিও সারে ভাই, এই জন্য জিনিসটা লাগাইছি বুদ্ধি করে। যারা যারা ভিডিওটা দেখতেছে অবশ্যই কমেন্টে লেখো কেমন হয়েছে, সবাই লেখো সাবাস। কারণ এটা জ্যাম অনেকেই লিখবো আদে আতায় লিখবো মেহেদি ভাই সার দে ড্রাইভার মেহেদি ভাই, সিল লাগাই দিছি পাশার ভিতরে মাথার ভিতরে সিল লাগাই দিছি, এই জন্য লাগাইছি তোমাদের দেখানোর জন্য। মাঝে মাঝে চাঙ্গে লাগাই দিব, যে বিলবোর্ড আছে না, যে মাঝে মাঝে ওই যে জনতা ব্যাংক লেখা আছে ওই জায়গাতে কয়েকদিন পর ছাপাই দিব, ঠিক আছে? আর চাকরি দিব, টেনশন নাই, তোমরা কোনো টেনশন করবে না, যেহেতু সাবস্ক্রাইব করো ভালো চাকরি হয়, তোমাকে চাকরি দিয়ে দিব ভালো ভালো হাই বেতনে। আর যাই হোক আমরা কিন্তু মেন রোড থেকে কোনো একটা চিপা গলিতে ঢুকে গেলাম, মানে শাখা জেগিনা কয় আর কি, আয় হায় শাখা জেগিনা আছে ওইখানে ঢুকলাম, ঢুকে গাড়ি পার্কিং করতে হইব। একটা জায়গা দেখতেছে লাইট বাড়ি দিলাম, খাইরো পাহাড় না বুঝছে ধন্যবাদ। ড্রাইভার ভালো আছে কিন্তু মাঝে মাঝে পানি খায়, এটাই সমস্যা। আয় হায় রে ঠিকই আছে কাকা গলি এটাই না, হ্যাঁ গলি তো এটাই, সামনে ঢুকে কি ডাইনে বামে যাবো না কোনো কিছু করবো, কিছু করলে এলো নাকি? যাক কোনো একটা শাখার ভিতরে ঢুকে গেলাম গা, ভিতরে ঢুকে গাড়িটা একটু সিস্টেম করতে হইব, মানে সিস্টেম মানে বুঝো না মিয়া, ওই যে সিস্টেম করে মানে পার্কিং করার জায়গা বাই করে সিস্টেম, ওই সিস্টেম করতে হবে এই জায়গা, তাছাড়া তার উপায় নাই। আয় হায় রে দেখো রকেটের মতো নাইতেছে হোন্ডা নিয়ে, বেড়াই চিন্তা করতেছে না একটু যদি বাইকে বুঝে লাগে পইরা যাবো গা, আমাকে হসপিটাল তো মনে থাকে এইটাই না, হ্যাঁ এটাই তো ঠিকই আছে। চলে নিন থেকে যাই গাড়িটা আগে পার্কিং করি, পার্কিং না করলে বিপদ ভেজাল। আর এখন সময় হচ্ছে 8:31 বেজে গেছে, আর আমরা কিন্তু এখন অলরেডি এখান থেকে বেরিয়ে চলে যাইতেছি। আর বর্তমানে আছি হচ্ছে মোহাম্মদপুর সরকারি কলেজের সামনে, এটা হচ্ছে মোহাম্মদপুর সরকারি কলেজ। তো আমি একটা হসপিটালের সামনে আছি, এই হসপিটালের নামটা কি দেখা যাইতেছে না, হসপিটালের নাম কি ভাই? বুঝি নাই, যেটা হোক সিটি হসপিটালের সামনে, মানে অপর পাশে যে সাইডে কোনো একটা জায়গায় আছে আমরা। আর এখানে এত পরিমাণ অটো বাবারে বাবা মাথাটা নষ্ট খাওয়া লাগে, মানে গাড়ি সাইডে একলো হর্নে সুদনে কান মানে তপ দানাকে জায়গা। আর অ্যাম্বুলেন্স তো মাকার কোনো কথাই না, সাইডে যাবো বেউ বেউ আওয়াজ বাজাতে যাবো, রুগী এমনি মরা দশা আরো মাইরা লাই দেয় এই অবস্থা। তো যাই হোক এই যে মোহাম্মদপুর সরকারি কলেজের সামনে থেকে বেরিতেছি আমরা, আর এখন যদি বেরো চলে যায় সেক্ষেত্রে ইনশাল্লাহ জ্যাম মনে হয় পাবো না রাস্তায়। তো যাই হোক তো চলেন, আয় হাই গোষ্ঠী মারছে, আর মনে আমার মতো আদায় গেল আজকে এখন মতো আদায় রাস্তা মানে হসপিটাল খুঁজে বের করছে না, আর গোষ্ঠী মারছে আমার দিকে মনে চাই চুষা করে আগে চায় নিয়ে দিচ্ছে, মানে আমার দিকে চায় আসছে দেখতেছি স্টিকার মুস্টিকার দুইটা লাগাইছি গাড়ির ভিতরে মেয়ে জিনিস দেখলে মাথা ঠিক থাকে নাকি। তো যাই হোক যাওগা আজকের মতন বিদায় দিলাম, তোমার পিছন দিয়ে ঘুরে পাঁচার সাইড, কারণ আমার ব্যাক সাইড বেশ ভালো। তো যাই হোক হসপিটালতে বেরোলাম, আর হসপিটালটাতে কি একটা গন্ডগোল, আমার চাচা ভালো বলতে পারবে, চাচা আমার হসপিটালে কি হয়েছে আমার একটু কর না কাকা, ভালো কর একটু কাকা। যাই কাকা মজা হইতেছে কইবো না তো অবশ্যই কইবো, টেনশন নিয়ে না, আপনারা টেনশন নিয়ে না, একটু ধৈর্য ধরুন কাকা করবো, কাকা একটু কইন কি সমস্যা কাকা।
মানে সমস্যা এটা খুলে পেনা মানে কেমনে কি ডাক্তারে কেমনে কি বলে না 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 স্যার নাও তো রাস্তা খুলে বকাবাজি চলবো না তো কাকা আপনি বলেন ডাক্তারে বকাবাজি করি না ডাক্তারে না রিল্যাক্স শর্টকাট চালু চালু কর হ্যাঁ চালুই বলতাছি শুনুন প্রথম ডাক্তারের কাছে গেলে বাড়ি কয় যে এই পরীক্ষা করো ওই পরীক্ষা করো ফল্লা করো তাসিয়া করো করতে 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 পুঞ্জি আধা কইরা ফেলা আধা করার পরে কয় কি কইলে আপনি এখন অপারেশন করেন এই অপারেশন করার পরে অর্ধেক জন হয় না তখন কয় কি কইলে আপনার তো সাকসেসফুল হয় নাই আপনি একটা কাজ করেন কি আর 10% জমি পেয়েছে হ্যাঁ আমারে দিয়া যান 2 লক্ষ টাকা আপনি মনে করেন যে 1.5 বছরের মধ্যে হাঁটতে পারবেন তারপরে দেখা যায় কি 3 বছরের মধ্যে হাঁটতে পারে না মানে এত বাইনচুত আর নাও তো রাস্তা খুলে বকাবাজি চলবো না ওই যে কি জানি কয় কি নেই সমস্যা নেই তো মুখ সমস্যা কি জানি কয় কাকা হেডে কথা একটু কাকা মানে তো যাই হোক কাকা আমাকে বলতেছে যে ডাক্তারখানা গেলে নাকি বলে প্রথমে কয় আপনার কি সমস্যা আপনার মানে কি জানি সমস্যা বলেন কাকা কেমনে কি সমস্যা প্রথমে কি সমস্যা কয় আবার কেমনে কি একটু পরীক্ষা থেকে শুরু মানে ডাক্তারের কাছে গেলে প্রথম অবস্থা পুরসা পরীক্ষা করতে হবে পুরসাতে জ্বালাপোড়া করে কিনা এটা বাদ দেওয়ার পরে বা আপনার কিডনিতে সমস্যা আছে কিডনি রক্ত পরীক্ষা করান রক্ত পরীক্ষা করার পরে আপনার হাইট কতটুকু আছিলেন মানে আগে কতটুকু ছিলেন এখন কত পর্যন্ত আছিলেন এগুলো পরীক্ষা করান এই যে ডাক্তারের এইসব কাহিনী কইতাছে যাই এই যে সিটি থেকে বেরোয় তারপর ডাক্তারের কাহিনী একজনের 5 লক্ষ টাকা কন্টাক্ট নিয়ে আইরে এখন হারে চিকিৎসা করার পরে কইতেছে কি বলে হইলি হবো না আরো 5 লাখ লাগবে তাহলে এটা কি ভাই তাহলে এটা তো পুরো ডাকাত না করে করে মনে করে কষার থেকে কষাই যাই কাকার কথা কিন্তু ভালো লাগছে বেশি আর মোহাম্মদপুরে বিনছে আরে গুষ্টি মারছে পিপল স্কুল মনে হইতাছে দেখলাম পিপল স্কুল না কি লাগছে দা পিপলস সাউথিং অফ বাংলাদেশ ডিপার্টমেন্ট না কি লাগছে এটা ধর্মী আমার ডিস্টার্ব আছে চোখের সমস্যা আছে রাত্রেবেলা চোখে সানগ্লাস দিয়ে দেখলে ভালো দেখা যাবে বেশি তুমি একটা আগলা চশমা লাগাইও বুঝছো আগলা চশমা না কাকা আলগা চশমা লাগামো কেন গিয়া নাকের জন্য চোখে দেই না আর আমার পোস্টারটা লাগাই দিছি এটার জন্য মানে চোখের ভিতরে বাইজা ধরে বেশি আরে গুষ্টি মারছে যা যা কষাটা দেন হাই গুষ্টি মারছে আপনি বোমাটা রেখে দিতেন স্টাইল রবীন্দ্রনাথ ঠাকুর স্টাইল পুরা ঝাঁকানাকা স্টাইলের মানে গাড়ি চালাইতাছে রিক্সা চালাইতাছে সাঙ্গে বইয়া কানের মধ্যে 2 মেরে 2 মানে মাইক লাগাইয়া বাড়ম সেটা খাইটার মতো কাঁচার ভিতর লাগাইয়া দিয়া মানে হুন্দাছে মা আমুদের সুদনে গাড়ি চালাইতাছে রিক্সা বুঝলেন নাই এই যে হচ্ছে অবস্থা ঠিকই আছে আবার চাই হুনে কিনে তো গেলাস উঠাই দিন গেলাস তুলে নিয়ে আসে ধরে মাথা ঠিক নাই মা সত্য কথা যেটা দেন ওটা বলে দিবে আর যদি পুলিশ যদি বেশি মার্কেটিং করে আর এই জানি মানুষ যদি একটু ভিডিও করা দেখে মানে পুলিশ যেন একটু মার্কেটিং করতেছে কোনো পাবলিক যায় যদি কিংবা ড্রাইভার যদি ভিডিও করা শুরু করে যায় মানে পুলিশে মানে আতঙ্কের ভিতরে বেড়ে দেখা তো যাই হোক পুলিশের সামনে ভিডিও করলে এমনি ভয় পায় আমার মাঝে মাঝে মানে ধরে যখন ভিডিও করা শুরু করে দেয় তখন মানে আর মানে একটু পাওয়ার একটু ড্যামেজ হয়ে যায় মানে নোটিস পারে যেটা কয় আর কি আয় হায় এই যে একজনের দিকে যাইতাছে পিছে কি বোম ঠুম নিছে নাকি ব্যাগটা একটু খুলে দেখলে ভালো হইতো বেশ তাই না আসলে হ্যাঁ দেখা যায় না লাল শাড়ির ভিতরে ঠিকই আছে তো চলেন এখন আমরা আছি হচ্ছে টাঙ্গাইল বাইপাস এখান থেকে যাবো হচ্ছে টাঙ্গাইল পাম্পে আবার গ্যাস নিতে হইব কারণ যাবো হচ্ছে আজকে ঢাকা মোহাম্মদপুর ভাইদেরকে নিয়ে যাইতেছি তো চলেন সামনে যাই পাম্পে থেকে গ্যাসটা আগে উঠাই তো যাই হোক পাম্পে থেকে বেরোলাম গ্যাস নিয়ে বেরোলাম আর এখান থেকে ডাইরেক্ট সোজা বাসে চলে যাবো ওখান থেকে সবাইকে নামাই দিতে হবো কারণ আমার ক্যামেরাতে বেশি একটা চার্জ নাই আমার যে ক্যামেরা গোপ্রো ক্যামেরাতে বেশি একটা চার্জ নাই তো পাম্পে গ্যাস নিলাম আমাদের টাঙ্গাইল বাইপাস যে পাম্প আছে পাম্পেতে গ্যাস নিলাম গ্যাস নেওয়ার সময় ভিডিও করতে পারি নাই কারণ ওই সময় যদি ভিডিও করতে পারতাম তাহলে ইনকাম বা গ্যাসের হিসাবটা কিন্তু মিলাইতে পারতাম না তো যাই হোক আজকে গ্যাস নিয়েছি হচ্ছে মাত্র যাওয়ার সময় 1200 টাকা আর হইতেছে 600 টাকা 800 টাকার গ্যাস গেছে টোটালে আর আজকে ভাড়া ছিল তো 6500 টাকা তো যাক আজকে প্যাসেঞ্জার মাশাআল্লাহ খুবই সুন্দর তাছাড়া আচার ব্যবহার খুবই সুন্দর ভালো লাগছে তো যাই হোক আজকে পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে তো যাই হোক আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ টাটা বাই বাই গুড নাইট।